গুড মর্নিং বন্ধুরা, মৌসুমিস কিচেন ডেলি ব্লগে আমি মৌসুমি তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে আমার রেসিপি হলো ওল দিয়ে তা ওলটা আমি দেখো এরকম লম্বা করে কেটে নিয়েছি। কেটে এটাকে প্রেসারে নিয়ে নিয়েছি, একটা সিটি দিয়ে নেব। একটা সিটি দেওয়া হয়ে গেছে আমার, ভেপারটাও রিলিজ হয়ে যাচ্ছে। এবার আমি এটাকে তুলে নিচ্ছি। আর লাগবে আমার নারকেল কোড়া, কাঁচা লঙ্কা, 4টে রসুন কোয়া নিয়েছি, আর নিয়েছি সর্ষে। এবার আমি প্রথমে সর্ষেগুলোকে ড্রাই গ্রাইন্ড করে নেব। একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি, প্রথমে ড্রাই গ্রাইন্ড করে নেব। দেখো বন্ধুরা, ড্রাই গ্রাইন্ড করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, ফাটিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব নারকেল কোড়া। নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। এবার জল দিয়ে এর একটা পেস্ট তৈরি করে নেব। দেখো বন্ধুরা, ওলটা আমি সেদ্ধ করে নিয়েছি। আর এখানে আমি সর্ষে, নারকেল, কাঁচা লঙ্কার পেস্টটা করে নিয়েছি। এবার আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটাকে এবার গরম করে দেবো। তেলটা গরম হয়ে গেছে। প্রথমে ওলগুলো ভেজে নিচ্ছি। ওলগুলো একটু লাল করে ভেজে নেব। ওলগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এভাবে আমি বাকি ওলগুলোকেও ভেজে নেব। এই বাকি ওলটাও একইভাবে ভেজে নিচ্ছি। ওলগুলো সব ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার কড়াইতে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। লঙ্কাটাকে একটু কালো করে ভেজে নেব, যাতে ভালো ভাজা হয়ে যায়। এবার দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন। ফোড়নটা একটু ভাজা হয়ে গেছে। এবার আমি রসুনটা যে থেতো করে রেখেছি, এই রসুন থেতোটা দিয়ে দিচ্ছি। তোমরা যদি নিরামিষ করে করো তাহলে রসুনটা দেবে না। রসুনটা একটু ভেজে নেব। রসুনটা ভাজা হয়ে গেছে। এবার আমি সর্ষে, নারকেল আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম।
মিক্সিং জারটা ধুয়েও একটু জল দিয়ে দেবো। এবার এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে দিচ্ছি একটু চিনি। একটু চিনি দিয়ে দিলাম আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার ভালো করে কষিয়ে নেব। ভালো মতো কষানো হয়ে গেছে, তেল ভেসে উঠেছে। এবার আমি ওলকচুগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে দেবো। ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল। এটা একটু মাখা মাখা খেতে ভালো লাগে, ভাতের পাতে না প্রথম পদ হিসেবে খেতে খুব ভালো লাগে। দেখো আমি ওলকচু দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি গরম জল। গরম জল দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ রান্না করে নেব। বন্ধুরা দেখো একদম গায়ে মাখা হয়েছে। এবার আমি এটা নামিয়ে নেব। তোমাদের যদি ওলকচুর এই রেসিপিটা ভালো লাগে বন্ধু, তবে একটা লাইক, ছোট্ট একটা কমেন্ট আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রাখলাম। আর আমি যাতে এগিয়ে যেতে পারি তার জন্য সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করো বন্ধুরা। আর পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দিও, তাহলে রোজকার রেসিপি তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আজ এ পর্যন্ত, কাল আবারও হাজির হয়ে যাব নতুন কোনো একটা রেসিপি নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক ধন্যবাদ বন্ধুরা। তরকারিটা আমার হয়ে গেছে। এবার সবশেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা। আর দিয়ে দেবো ধনেপাতা দিয়ে দিলাম, আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো অল্প করে। কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মিশিয়ে দেব। তাহলে তৈরি হয়ে গেল ওলকচুর রেসিপি। এর নাম তোমরা দেবে, আমি কোনো
টাইটেল দিলাম না, তোমরা দেবে এর টাইটেল। এবার বন্ধুরা আমি ধনেপাতা আর কাঁচা সর্ষের তেলটা দিতে ভুলে গেছিলাম, তো তাই জন্য ওই দুটো আবার দিয়ে দিলাম।